বিদেশ তো সবাই আইতে চান, তাই না? আমার মতো বিপদে কয়জনে পড়ছেন? বিদেশ আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসেন। 12-13 লাখ টাকা খরচ করবেন। এই খরচটা করবেন যে কইরে যে কই ফালবেন, কই দিবেন, এটা একটু চিন্তা ভাবনা করেন। পরে দেওয়ার পরে আর কান্দাকটি করলে লাভ নাই, বুঝছেন? আমি আইছি কুয়েত। কুয়েত আইসার পরে দেখেন এই মরুভূমি এলাকা, এই মরুভূমি এলাকাটা যে এত পরিমাণের বিপদ কষ্ট, যে একজন প্রবাসে আসে, মরুভূমিতে আসে, সেই টের পায়, সেই বুঝে যে এই কষ্টটা, এই দুনিয়ার এই কত পরিমাণে পরিশ্রমটা যে করা লাগে। তো আপনারা সকলকে অনুরোধ করে বলি যে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসেন। আর যদি কারো ভালো লাগে ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিয়েন, আর কেউ দেখব না। এই কুয়েতের মরুভূমিটা এত পরিমাণে দেখেন, কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই। সে কুত্তা মুত্তা কত কিছু আইয়ে না, একলা একলা তাগা লাগে, কত রিক্স, কত বিপদ। তো আপনারা সকলকেই বলি যে বিদেশে আসবেন, ঠিক আছে, আসা ভালো, কিন্তু কিছু ভালো কিছু দেখে আইসেন। মরুভূমিতে আইসেন না, মরুভূমি খুব কষ্ট, খুব কষ্ট মরুভূমিতে। এত কষ্ট যারা থাকে মরুভূমিতে তারা বোঝে। তো আপনারা দেখেন, আমি যে এত সময় ধরে ভিডিও করতেছি, কোনো বাড়িঘর আছে? কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই। তো আপনারা আসার আগে একটু যাচাই বাছাই করবেন, সব কিছু দালালের উপরে ফালাইতেন না, নিজেও একটু চেষ্টা করবেন যে আপনি যে 12-13 লাখ টাকা খরচ করে কুয়েতে আইবেন, আসলে যে আপনারা কি কাজ দিব, কি করব না করব, এগুলা দেখবেন, বুঝবেন, তারপর আইবেন। ভাই খুব কষ্ট বিদেশ। আমি বলি বিদেশ না আসাই ভালো। দেশে যদি কিছু করতে পারেন, এটা আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। কুয়েতে আইবেন, 100 টাকা বেতন, 75 টাকা বেতন, কি করবেন আয়া? 100 টাকা বেতন দিয়ে 40,000 টাকা হয় এখন বর্তমানে, তাও কম হয় কয়েকটা। এই টিয়া তুলতে তুলতে আপনার জীবন শেষ, পরে আপনি কি করবেন? তাই বলি আসেন ভালো, তো বুঝে সুঝে আইসেন। খুব মরুভূমি এলাকাটা খুব কষ্টের এলাকা। তো কষ্ট কইরা আসার চেয়ে, এত টাকা খরচ করে আসার চেয়ে দেশে থাকাই ভালো। আরও যদি কারোর কাছে যদি কিছু সংখ্যা যদি ভালো লাগে ভিডিওটা, আর অন্য কেউ দেখায়েন, সুযোগ করে দিয়েন, অন্য কেউ দেখবো না। দেখছেন কত কষ্ট, আর দেখেন কোনো বাড়িঘর নাই এটা। তো সকলেই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।